বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন, বিফদলিল্লাহি আল্লাহর ফজল, আল্লাহর রহমত। একটি হচ্ছে আল্লাহর রহমত আর একটা হচ্ছে আল্লাহর ফজল। এই দুটি জিনিস দুনিয়ার মানুষের জন্য বড় নিয়ামত। ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সমাজে দেশের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা এই দুটি গুণ অর্জন করতে পারবে তাদের জন্য আনন্দের বিষয় দুনিয়া এবং আখিরাতের মধ্যে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার জাগতিক যত সম্পদ থাকুক না কেন, যদি ওই সমস্ত ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, ইলমে দ্বীন থাকবে না, তাহলে তাদের ধন সম্পদ দুনিয়ার মধ্যে কোনো কাজে আসবে না। কিন্তু তার অন্তরের মধ্যে কোরআন আছে, নামাজি ব্যক্তি সে যদি কোরআনের দ্বারক বাহক হয়, কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করে, তাহলে তার জন্য আনন্দের বিষয় দুনিয়ার এবং আখিরাতের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানরা যে মুখস্থ করেছেন, এই কোরআনের দ্বারক বাহক, এটা আমাদের সকলের জন্য বড় একটি নিয়ামত। যদি অন্তরের মধ্যে দ্বীনের জ্ঞান, আখিরাতের জ্ঞান যদি থাকে আপনার আমার অন্তরের মধ্যে, মনের মধ্যে, তাহলে এটা গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আমাদের ছেলেরা যে কষ্টের বিনিময়ে যে কোরআন মুখস্থ করেছেন, এটা বড় আমাদের জন্য বড় নিয়ামত। খলিফা মামুনুর রশিদ দরবারের মধ্যে এরকম প্রতি বছর একটি একটি দরবার হতো। কোরআনের মর্যাদা কাহাকে বলে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজর, ঠিক আছে? সূরাতুল হিজর। আল্লাহ বলেন যে আমি যে কোরআন আমার নবীর প্রতি 23 বছর নবুয়ত জিন্দেগীর মধ্যে আমি নাযিল করেছি, এটার হেফাজতকারী আমি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার মর্যাদা, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন। এটার একটা প্রমাণ্য একটা ঘটনা। খলিফা মামুনুর রশিদ দরবারের মধ্যে এরকম দরবার বসতেন প্রতি বছর। একদল উলামায়ে কেরাম, প্রথম দ্বিতীয় দল উলামায়ে কেরাম এরকম কোরআন নিয়ে গবেষণা করতেন। ঘটনাক্রমে কোন এক সময় খলিফা মামুনুর রশিদ দরবারের মধ্যে একজন ইহুদি নেতা এসে বসলেন মাহফিলের মজলিসের এক পাশে। দরবার যখন শেষ হলো, খলিফা মামুনুর রশিদ বললেন যে জাহাপনা, তুমি কি মুসলমান? না, আমি মুসলমান না, আমি একজন ইহুদিদের নেতা। খলিফা মামুনুর রশিদ বললেন যে আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আসলিম তাসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার দুনিয়া এবং আখিরাতের মধ্যে শান্তি আর শান্তি। সে বলল যে জাহাবনা, আপনার কথা অনুপাতে আমি সোজাসুজি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমাকে চিন্তা গবেষণা করার একটু সুযোগ দাও। সে মনে মনে, সে ছিল একজন হস্তশিল্প। হস্তশিল্প বুঝেন তো? যারা লেখে, বই লেখে, কিতাব লেখে, তাদেরকে বলা হয় হস্তশিল্প। সে বাড়িতে গিয়ে গবেষণা করলো, চিন্তা করলো। তৌরাত ইনজিলের পণ্ডিত সে ছিল। সে তৌরাত থেকে কিছু সংযোজন বিয়োজন করে বাজারের মধ্যে ইহুদিদের নিকট গেল। তারা কোনো পার্থক্য নির্ণয় না করে তার কাছ থেকে উঁচু মূল্য ক্রয় করে নিলেন, কিনে নিলেন। অনুরূপভাবে ইনজিল শরীফ থেকে সে ওই সময়ের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করে খ্রিস্টানদের নিকট যাওয়ার পর তারাও কোনো পার্থক্য নির্ণয় করে নাই, ভালোমন্দ বিচার বিশ্লেষণ না করে তার কাছ থেকে উঁচু মূল্য ক্রয় করলেন। অনুরূপভাবে কোরআন থেকে সে মনে মনে গবেষণা করে কিছু সংযোজন বিয়োজন করে মুসলমানদের নিকট গেলেন। মুসলমান জাতি তার কাছ থেকে ডাইরেক্টলি ক্রয় না করে, কিনে না নিয়ে তার কাছ থেকে একটু দেখলেন যে এখানে সে অনেক পরিবর্তন করেছেন, কিছু বাদ দিয়েছেন, কিছু মন গড়া লিখেছেন। তখন মুসলমান জাতিরা তার কাছ থেকে ক্রয় না করে এটা ফেরত দিলেন।
তখন সে মনে মনে গবেষণা করলো, চিন্তা করলো, হায়রে আমি তো ইহুদিদের নিকট গেলাম, খ্রিস্টানদের নিকট গেলাম, মুসলমানদের নিকট গিয়ে আমি কি হলাম? লাঞ্ছিত হলাম। সে মনে মনে চিন্তা করার পর, গবেষণা করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের একজন নেতা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজে বলেছেন যে আমার কোরআন আমি কি করব? এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নাযিলকৃত 23 বছর নবুয়তের মধ্যে এটার হেফাজতকারী আমি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। এই হেফাজত করতেছেন। তো এর পরবর্তী বছর যখন খলিফা মামুন রশিদ দরবারে আবার দরবার বসলেন, ওই ব্যক্তি আবার আসলেন। দরবার যখন শেষ হওয়ার পর খলিফা মামুন রশিদ বললেন যে আপনি গত বছর না এসেছিলেন? হ্যাঁ, আমি গত বছর এসেছিলাম। আমি আপনার দরবার থেকে গিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা করার পর আমি মুসলমানদের নিকট এরকম লাঞ্ছিত হলাম। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে কোরআন সত্য, আপনার কিতাব এই যে কোরআনুল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাযিল করেছেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তা সত্য। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। যা হব না, আমি সঙ্গে সঙ্গে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যে আপনারা এই যে কোরআনের বাগান প্রত্যেক বছর এই যে আমাদের এই কমপ্লেক্সের সম্মানিত পরিচালক তৌকির হাসান, হাফেজ তৌকির হাসান শাকিল, তার ব্যবস্থাপনায় যে সুন্দর আঞ্জাম দিয়ে এই কমপ্লেক্স পরিচালনা করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তাকে ধন্যবাদ ও শুকরিয়া কৃতজ্ঞতা জানাই। যেন এই প্রতিষ্ঠান দিনকে দিন এটা উন্নতি সাধন করে। এখান থেকে প্রতি বছর, এই বছর 14 জন বের হচ্ছেন, আগামী বছর যেন আরো, আমাদের মাদ্রাসা থেকেও তো এবছর 9 জন বের হয়েছে, আমাদেরকে ডিঙ্গিয়ে গেছেন এই আলহাজ ফজল কবির আবজাহানা। আমাদের সিদ্ধবাড়ি মহিলা মাদ্রাসার মধ্যে এবছর 9 জন বাইরে হয়েছে সবাই মাত্র। এই হিসাবে আপনারা অনেক এগিয়ে। তো বলছিলাম যে কোরআন এটা বড় নিয়ামত, এই কোরআন একটা বড় সংবিধান দুনিয়ার মানব জাতির জন্য। আর রহমান ক্বালু আমার রহমান নাসজুদু লিমা তা'মুরুনা, যখন নাযিল হলো সূরাতুর রহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। খলাকাল ইনসান, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। মানব জাতির সৃষ্টি অনেক ধাপ রয়েছে, অনেক ধাপ রয়েছে। এটা আলোচনা করলে সময় ওদিকে চলে যাবে। আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তো বলছিলাম যে সূরাতুর রহমান যখন নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদের সামনে তেলাওয়াত করলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান হাত্তা হাতামতুহা। আমাদের সামনে তেলাওয়াত করলেন সূরাতুর রহমান। তেলাওয়াত করার পর যখন শেষ হওয়ার পর আল্লাহ নবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী কেরামদের উদ্দেশ্যে, সুম্মা ক্বালা মা লি আরাকুম সুকুতা ওয়াল জিন্নু কানু আহসানা মিনকুম রাদ্দা মা করাতু আলাইহিম হাযিহিল আয়া ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ নবী বললেন যে, ও আমার সাহাবী কেরামরা, তোমরা এত নীরবতা নিস্তব্ধ কেন? তোমাদের কোনো কি নেই, লড়াছড়া নেই, এত নীরবতা কেন? অথচ তোমাদের মতো আরেকটি জাতি আছে,
তারা প্রতি উত্তরে বলছেন যে আমি যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তেলাওয়াত করি, এর উত্তরে তারা কি বলে? ইল্লা ক্বালু বিশাইইন মিন নি'মাতিকা রব্বানা নুকাযযিব ফালাকাল হাম। তারা বলে যে জিন জাতিরা, ইয়া বারালাহি তাআলা, আসমান জমিনের মধ্যবর্তী আসমান জমিনের উপর যে সমস্ত আপনি বস্তুগুলি সৃষ্টি করেছেন আমাদের জন্য সব কিছু নিয়ামত। তারা প্রতি উত্তরে বলছেন যে যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে, এই আয়াত যখন আমি তেলাওয়াত করি, সাহাবীদের উদ্দেশ্যে বলছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিন জাতিরা বলল যে রব্বানা লা নুকাযযিব বিশাইইন ফালাকাল হাম। পরওয়ারদিগার, আসমান জমিনের উপর, আসমানের নিচে জমিনের উপরে আপনি এই পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর যে সমস্ত সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্য নিয়ামত। আমরা সর্বাবস্থা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের জন্য বড় একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন একমাত্র দুনিয়ার মানুষ জাতির জন্য সৃষ্টি করেছেন। এই কোরআনের মধ্যে সব কিছু সন্নিবেশিত। এই কোরআন রাষ্ট্র থেকে আরম্ভ করে আপনার পারিবারিক, অর্থনৈতিক, বিচারিক সর্বক্ষেত্রে কোরআন মহা রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার মানব জাতি যেন হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তৎকালীন সময়, এই ছেলেরা একটু এদিকে দেখো, তৎকালীন সময় যখন কোরআন নাযিল হওয়ার পর তাওহীদের বাণী রিসালাতের বাণী দুনিয়ার মধ্যে ঈমানের দাওয়াত দিছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন সময় বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেনি। মক্কার জীবনের মধ্যে বড় বড় লিডার তারা এরকম পরামর্শ সভা করলেন, কেমন করে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দাওয়াতকে বাধাগ্রস্ত করব, কিভাবে বাধা দিব। এভাবে তারা একটি সিদ্ধান্ত উপনীত হলো। দারুল নাদওয়া, তৎকালীন সময় সংসদ, এটাকে বলা হয় দারুল নাদওয়া। তারা সকলে একটি সিদ্ধান্ত উপনীত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেখানে দাওয়াত দিবে সেখানে আমরা বাধা দেব বিভিন্ন উপায়ে। কিন্তু তারা সংসদের মধ্যে আইন পাস করার পর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল্লাহ ইবনে সলুল, আবু সুফিয়ান কিন্তু জনগণকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন থেকে দূরে রাখার সমস্ত কৌশল তারা অবলম্বন করেছেন, সমস্ত বিধান আইন পাস করেছেন দারুল নাদওয়া তৎকালীন সময়। কিন্তু তারা নিজেরাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত যেখানে হতো তৎকালীন সময় গভীর রজনী মাগরিবের পরে তারা সাহাবে কেরামদেরকে যখন কোরআনের প্রশিক্ষণ দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমা বড় বড় সেজন লিডার নেতা আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে সলুল তারা সবাই মক্কা থেকে অন্ধকার রাত্রির মধ্যে হারাম শরীফে সের কোনায় তারা চলে আসতেন, জনগণ যেন না দেখে এরকম ভাবে তারা ব্যবস্থা করে চলে আসতেন। তারা কোরআন শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য এরকম রাত্রিবেলায় চলে আসতেন। এই যে মনে করেন আমাদের ফজল কবির এফজাহানার মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে রাত্রিবেলায়, এই সেই কোনায় বড় বড় লিডাররা চলে আসতেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। তারা সারা রাত এরকম জাগরণ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদেরকে কোরআনের প্রশিক্ষণ তেলাওয়াত শোনার জন্য তারা চলে আসতেন। সকালবেলায় সূর্য উদিত হতো এটাও তাদের খেয়াল ছিল না, তখন একজন আরেকজন লগে ধাক্কাধাক্কি হতো। এভাবে আবু সুফিয়ানের লগে ঘটনাক্রমে আবু জেহেল লগে ধাক্কাধাক্কি হয়ে গেল, মুখোমুখি হয়ে গেল।
তারা সবাই এরকম বলা বলি করত, আমরা না জনগণকে কোরআন থেকে দূরে রাখার জন্য এরকম ব্যবস্থাপনা করেছি। আরে মেয়ে, তুই কেন এখানে এসো, তুমি কেন এসেছ? কি বলবো, কোরআন তালাওয়াত বেশি সুন্দর, কোরআন তালাওয়াত বেশি সুন্দর, সেদিন একটু শোনার জন্য এসেছি এখানে মক্কায়ে মুকাররমা। তারা একে অপরে এরকম তিনবার, একবার, দুইবার, তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আয়াত কারিমা নাযিল হয়েছে কোন সূরা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এই কোরআন যেন না শুনে তারা ব্যবস্থাপনা করতেন। তৎকালীন সময় বড় লিডার মক্কার জমিনের মধ্যে, কিন্তু তারা সবাই আসতো কোরআন। ওই যে জিন জাতিদেরকে আল্লাহ তাআলা আমরা উর্দু আকাশে যাওয়ার পথ স্তব্ধ করেছেন কি কারণে? কি কারণে? সারা বিশ্বের মধ্যে জিনদের একটি বিরাট দল তাদের নেতা পাঠিয়েছিলেন। আমরা তো আগে উর্দু জগতে যাওয়ার অনুমতি ছিল, এখন পথ কেন স্তব্ধ বন্ধ হয়ে গেল? আল্লাহ নবী দুনিয়া আসার পরেই এই পথটা বন্ধ হয়ে গেল। সিরাজ তাইবে সম্মানিত উপস্থিতি, এই কোরআনে আয়াত নাযিল হয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, সূরাতুল জিন, সূরাতুল জিন। উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a মিনাল জিন ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কুল নবী, আপনি বলে দিন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a, আমার প্রতি যে ওহী নাযিল হচ্ছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এটা শুনে তারা আশ্চর্য হয়ে গেল। নাসেবাইন নামক স্থানের মধ্যে যখন ওই দিন রাতি তারা এসে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজরত অবস্থায়, নামাজ আদায়রত অবস্থায়, ওই দিন রাতি সংখ্যা ছিল 10 জন অথবা 12 জন অথবা 9 জন। তারা এসে এই জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন যে এখানে তো কোরআনের আওয়াজ, কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর, কোরআনের মুজিজাত। তখন জিন জাতিরা এসে আশ্চর্য হয়ে শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই এলাকার মধ্যে সাহাবী কেরামদেরকে নামাজরত অবস্থায় কোরআন শুনে তারা আশ্চর্য হয়ে গেলেন। শুধু কি আশ্চর্য না, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছিলেন। ইয়াহদি বিহি ইলার রুশদি ফামান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তারা কোরআন শুনে ঈমান আনয়ন করেছেন, তাওহীদের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছেন। তখন তাদের লিডারের প্রতি যখন রিপোর্ট দিলেন, রিপোর্ট পেশ করলেন, তখন বললেন যে আমরা অমুক জায়গায় আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে আমরা আশ্চর্যবোধ হয়ে গেছি, আমরা ঈমান এনেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই জিন জাতিরা একটু খেয়াল করো, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরাতুল জিন ছাত্ররা দেখে নিও, এটা শান নজুল, এটার ঘটনা, এটা দেখবে। ওই জিন জাতিরা যখন ঈমান আনয়ন করার পর তারা তাদের নেতার নিকট রিপোর্ট দিলেন যে আমরা অমুক জায়গায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের তেলাওয়াত শুনে আমরা আশ্চর্য হয়ে গেছি, এই কোরআনের কারণে আমরা উর্দু জগতে যাওয়ার পথ শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের দুনিয়ার মানুষের জন্য বড় একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত কারিমা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা কি করলেন? নাযিল করলেন। আরেক জায়গায় বলেছেন সূরাতুল হাশর আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন
মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরাতুল হাশর 21 নম্বর আয়াত। ছাত্ররা একটু খেয়াল করো, লও যদি আনজালনা হাযাল কুরআন, এই কুরআন যদি আমি অবতীর্ণ করতাম কোন পাহাড়ের উপর, নবী হে আপনি দেখতেন লরাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম, ওই পাহাড় বয়ে শূন্য বিশূন্য হয়ে যেত, তার স্থান থেকে স্থানান্তরিত হয়ে যেত ওই পাহাড়। অর্থাৎ কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, ওই পাহাড়ের কোনো কি ছিল না, শক্তি ছিল না যে এই কোরআনকে ধারণ করার জন্য। একমাত্র এই কোরআন দুনিয়ার মানব জাতি, এই 3.5 হাত বডি দুনিয়ার মানুষের আশরাফুল মাহলুকাত, তার উপর আমি অবতীর্ণ করেছি এবং তারা মুখস্থ টুটস্থ অন্তরস্থ করেছেন এই কোরআন। তাদের প্রতি আমি এরকম ওই যে বলছিলাম যে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে কারিমা নাযিলের মাধ্যমে কোরআনের যে নাযিল করেছেন দুনিয়ার মানুষ জাতির উপর, কোন পাহাড় পর্বত কোন বস্তুর কোরআন এটা ধারক বাহক, এটা সহায় করতে পারত না। একমাত্র আশরাফুল মাহলুকাত তাদের অন্তরের মধ্যে, তাদের সিনার মধ্যে কোরআন 30 পারা কোরআন, আমি হামলহুল কোরআন হাফিজুল কোরআন, আমি তাদেরকে এরকম রহমত এবং তাদেরকে এরকম শক্তি দিয়েছি। দেখতেন আপনি ওই সমস্ত উদাহরণ আমি এই জন্য পেশ করি দুনিয়া মানুষের জন্য, তারা যেন গবেষণা করে চিন্তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতে কারিমার রেফারেন্সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জাবালু ইউনাদিল জাবাল আইয়ু ফুলানিন জাবালিন হাল মাররা বিকা আহাদুন ইয়াযকুরুল্লাহ ফাইযা ক্বালা নাম আস্তাবশিরু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক পাহাড় আরেক পাহাড়কে ডেকে বলে যে আল জাবাল ইউনাদিল জাবাল, এক পাহাড় আরেক পাহাড়কে ডেকে বলে, একটু খেয়াল করো, একটি পাহাড় আরেকটি পাহাড়কে ডেকে বলে যে আইয়ে ফুলানিন, ও আমার ভাই পাহাড়, তোমার পিঠের উপর আজকে কোনো কোরআনওয়ালা, কোরআনের জিকিরওয়ালা, কোনো মুসল্লি, কোনো ব্যক্তি তোমার উপর আরোহণ করেছে কিনা। এক পাহাড়, এই যে আমরা দেখতে পাই না পূর্ব দিকে বাদুরবনের পাহাড়, হাজার হাজার অনেক আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, ওয়াল জিবালা ওতাদা, দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য ফেরেক হিসেবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাহাড়গুলি, এই পাহাড় এটা এক পাহাড়কে আরেক পাহাড় ডেকে বলে যে তোমার পিঠের উপর আজকে কেউ আরোহণ করেছে কিনা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, জিকিরওয়ালা, কোনো মুসল্লি। তখন পাহাড় বলে যে হ্যাঁ, আমার পিঠের উপর আজকে অমুক অমুক ব্যক্তি আরোহণ করেছে, চলাচল করেছেন। মাররা বিকা আহাদুন ইয়াযকুরুল্লাহ ফাইযা ক্বালা নাআম, আমার উপর আজকে অমুক অমুক হুফাজে কেরাম, আলেম এবং মুসল্লি এরকম আরোহণ করেছেন, চলাচল করেছেন। তখন দ্বিতীয় পাহাড় বলে ক্বালা নাআম ক্বালা নাআম ওয়াস্তাবশিরু, তারা উভয় পাহাড়ে অত্যন্ত আনন্দ বোধ করে, গৌরব অর্জন করে, তারা গৌরব প্রকাশ করে একে অপরের জন্য। আমার পিঠের উপর ওই যে কোরআনওয়ালা, জিকিরওয়ালা, মুসল্লি, নেক আমলদার ব্যক্তি পায়ে হেঁটে চলাচল করেছেন, এই জন্য তারা কি করে, আনন্দ প্রকাশ করে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই কোরআন যে কত বড় নিয়ামত দুনিয়ার মানুষের জন্য। এই কোরআনের ধারক বাহক আমাদেরকে হতে হবে। কোরআনের ধারক বাহক যদি হতে পারি আমরা দুনিয়া এবং আখিরাতের, আপনারা আমার ছেলে সন্তান, এই সন্তানের কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন, সিংহাসনের মধ্যে আরোহণ করে, এগুলো আপনারা সকলেই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার মধ্যে কতগুলি আমার পরিবারভুক্ত আছে। দুনিয়ার মানুষের মধ্যে আমরা সমাজে বসবাস করি, ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক, পাড়া ভিত্তিক। আমরা একে অপরকে ছাড়া বসবাস করতে পারবো না। দুনিয়ার পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য আমরা একে অপর অবশ্য প্রয়োজন দরকার। অনুরূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে কতগুলি আল্লাহর আহল, আল্লাহর পরিবারভুক্ত রয়েছেন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। যখন এ ভাষণ দিচ্ছিলেন, এ কথা বলার পর সাহাবী کرام রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? দুনিয়ার মধ্যে যে আল্লাহর কতগুলি পরিবারভুক্ত মানুষ আছে, তারা কারা? আমরা তো বুঝতেছি না। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন হাসা। ওই সমস্ত পরিবারভুক্ত ব্যক্তি, আল্লাহর পরিবারভুক্ত ব্যক্তি হচ্ছে তারাই যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন হেফজ করেছেন, হামালুহুল কোরআন, কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করেছেন, তারাই হচ্ছে যে আল্লাহর পরিবারভুক্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, দলিল আছে? হ্যাঁ আছে, দলিল আছে। যখন একজন ব্যক্তি একটি ঈমানি রূহানি মাহফিলের মধ্যে গুনার বোঝা নিয়ে আসবেন, আল্লাহকে না দেখে ভয় করে তওবার নিয়তে মাহফিলের মধ্যে বসবেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করেন, দেখো আমাকে না দেখে ভয় করে আমার বান্দারা গুনাহ মাফ চাইছেন, এই জন্য ফেরেশতাদেরকে বলেন আমি ও সমস্ত বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ ক্ষমা করবেন না, গুনাহ করার কারণে বান্দা যখন অন্তরের মধ্যে কালো দাগ সৃষ্টি হবে, আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করবে, অন্তরের মধ্যে একটা কালো দাগ সৃষ্টি হবে। একটু খেয়াল করতে হবে, বান্দা আরো একটা গুনাহ করবে, অন্তরের মধ্যে কালো দাগ সৃষ্টি হবে। এরকম দুনিয়ার মানুষের মধ্যে গুনাহ করতেই আছে, তওবা দ্বারে কাছেও নাই, গুনাহও করবে, কালো দাগও সৃষ্টি হবে। ওই সময় ওই সমস্ত দুনিয়ার মানুষের অবস্থা এরকম হবে, সে দুনিয়ার মধ্যে কোনো ভালো মন্দ পার্থক্য তার কাছে কোনো বিবেচনা থাকবে না। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ানকিরু মানকুরা, ভালোকে ভালো মনে করবে না, মন্দকে মন্দ মনে করবে না। শয়তান তার মন্তরের মধ্যে রাজত্ব কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন একটি ঈমানি রূহানি মাহফিলের মধ্যে একজন বান্দা গুনার বোঝা নিয়ে আসবেন তওবার নিয়তে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। শুধুমাত্র গুনাহ ক্ষমা করবেন তাই নয়, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার গুনাহসমূহ ক্ষমা করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা কেমনে যাবে বাড়িতে শূন্য একটা বোঝা নিয়ে? সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে রূপান্তরিত করে, সাইয়্যাতকে রূপান্তরিত করে, এই গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন যে বান্দার গুনাহসমূহ তো আমি ক্ষমা করব। এই গুনাহ যখন যে তলে যে বোঝা নিয়ে এসেছিল মাহফিলের মধ্যে, এই তলে যখন শূন্য হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলেন আমার নিকট আমার শর্মিন্দাগিরি সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমি বান্দার গুনার বোঝাকে ক্ষমা করার পর সাইয়্যাতকে, গুনাহকে আমি পরিপূর্ণভাবে সওয়াবে রূপান্তরিত করে দিই সেই মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে হাফেজ পরিপূর্ণ হাফেজ কে কে আছে একটু এদিকে এসো। ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? কোন সূরা? কোন সূরা এটা? অনেকে বয়ে বসে না, গত বছর বসেছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, এই জন্য অনেকে দূরে চলে গেছে। এটা কোন সূরা বলো তো? কি বাবা?
ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। এটা বলছি সূরাতুজ জুমার, কে রাখতে হবে সূরাতুজ জুমার। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে এমন সুবর্ণ সুযোগ দিয়েছেন, সারা বছর গুনাহ করার পর আল্লাহকে না দেখে ভয় করে ইখলাস সহকারে তওবার নিয়তে যখন একটি ঈমানি রূহানি মাহফিলের মধ্যে বসবেন, তখন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সমস্ত বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এই যে বলছিলাম যে আমাদের প্রতি কত রহমত আল্লাহ তাআলা বর্ষিত করেন। আসুন সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদের জন্য, আমাদের ছেলেদের জন্য যে একটা সুবর্ণ সুযোগ করে গেছেন আলহাজ ফজল কবির সাহেব, ওনার সন্তানরা যেন কিয়ামত পর্যন্ত এই দিন প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করুক। আমরা সকল বলে আমিন। আমিন জোরে বলতে হয় না? আমরা সকল বলে আমিন। এই এফজাহানার এই কোরআনের ফ্যাক্টরি, কোরআনের বাগানের বিনিময়ের কারণে এলাকাবাসী যত আছে তাদের সকলের প্রতি যেন আল্লাহ তাআলার রহমত বর্ষিত করেন। আমরা সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু বিস্তারিত আলোচনা করেছেন। আমি সারসংক্ষেপ আরেকটি কথা বলে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আমার পরে আরেকজন বক্তা আছে, উনি এসেছে কিনা এটাও জানি না। আমি মাহফিল পরিচালনা কমিটির কাছে সবিনয় আবেদন করব, আমরা এদিক ওদিক ঘোরাফিরে না করে এখানে যদি এসে বসেন তাহলে আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। এই হিসাবে আমি এই স্বল্প সময়ের জন্য, প্রতি বছর তো মাহফিল বছরে একবার হয়, এই একবার একটি সময় 3 ঘন্টা অথবা 4 ঘন্টা আমরা যদি সময়টা ব্যয় করতে পারি কিয়ামতের ময়দানে, এটা আমাদের আমলনামায়, এটা আল্লাহ তাআলা কি করবেন? আমলনামায় লিপিবদ্ধ করবেন। সম্মানিত দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের আমলনামা লিখতে আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা প্রত্যেকটা মানুষের নিকট আল্লাহ তাআলা ফেরেশতারা পেশ করবেন, নেককারদেরকে দান করানো হবে ডান পাশ দিয়ে, আর বদকারদেরকে তাদের কিতাব আমলনামা দেওয়া হবে। আজকে বললাম তো সিনের মধ্যে সিনার দিকে এরকম হাত দিয়ে ফিটের দিকে বের করে দিবেন। বদকারদের কাফেরদের রূহ, তাদের আমলনামা, তাদের কিতাব এদিকে দিয়ে পিছনের দিকে ঘুরে দেওয়া হবে। এখন দেখলাম যে পিছনের দিকে ঘুরে দেওয়া হবে কবে? এই সিনার দিকে তাদের নিজের হাত বক্ষর দিকে প্রবেশ করানো হবে ফেরেশতাদের মাধ্যমে, তখন পিছনে এরকম দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেককাররা বলবে যে ফাম্মা মান উতিয়া কিতাবুহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া আন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফি জান্নাতিন আলিয়া। দেখো দেখো আমার কিতাব, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার ডান পাশ দিয়ে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আমার দেখো, কিন্তু দুনিয়ার মধ্যে সেই 70 বছর জিন্দেগির মধ্যে আমি গবেষণা করেছিলাম, চিন্তা করেছিলাম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট আমাকে যেতে হবে, হিসাব দিতে হবে জররা পরিমাণ। এই চিন্তা, এই গবেষণা আমি করছিলাম, সেই মোতাবেক আমি আমল করছিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত আমি যতটুকু সম্ভব আমি আদায় করেছিলাম বিদায় আজকে পুরস্কার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন এই ডান হাতের মধ্যে। সেই খুশি হয়ে ওই কাতার থেকে, লেন থেকে বের হয়ে তার সঙ্গী সাথীদেরকে দেখানো হবে, তার সঙ্গী সাথীদেরকে দেখাবে, অত্যন্ত আনন্দ বোধ করে। আন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার মালিকের নিকট সাক্ষাৎ করে আমাকে সব কিছু হিসাব দিতে হবে, আমি চিন্তা গবেষণা করছিলাম। তখন আর দল ব্যক্তি, বদকার, কাফের, মুশরিক যারা আল্লাহর নবীকে অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল, তাদেরকে যখন বাম পাশ দিয়ে কিতাব দেওয়া হবে তাদের আমলনামা,
তখন সে আফসোস করে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার যে এত ক্ষমতা ছিল আজকে এই ক্ষমতা কোনো কাজের কাজ আসলো না। মা আগ্নি মা, আমার যে এত ধন সম্পদ ছিল, ধন সম্পদ কোনো কাজের কাজ হচ্ছে না, কোনো কাজেই আসে নাই। আমি ক্ষমতাবান ছিলাম দুনিয়ার মধ্যে, আমি চেয়ারম্যান ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, মিনিস্টার ছিলাম, আমি এমপি ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে নেক আমল শূন্য। এই জন্য আজকে আমার ক্ষমতা, আমার ধন সম্পদ, মা আগ্নি মালিয়া, আমার কোন ধন সম্পদ কাজের কাজ আসে নাই। খলাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা এত ক্ষমতা ছিল, আজকে সব কিছু ধ্বংস, কোনো কাজের কাজ হবে না। আফসোস করে করে বলবে ময়দানে মাশরের মধ্যে, কিয়ামতের ময়দানের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আমাদেরকে একটু গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন 23 বছর নবুয়তি জিন্দেগি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মাহফিলের আরেকজন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই মসজিদের খতিব এবং গারিঙ্গি ইসলামিয়া রব্বানী ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লাম জনাব মাওলানা নুরুল আলম ফারুকী সাহেব, উনি এসেছেন, তশরিফ এনেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা হুজুরকে সুন্দর আলোচনা করবেন, তো নির্দিষ্ট সময় পর্যন্ত আলোচনা করবেন। আমার পাগলামি, আমি যে কি বললাম কোনো বিষয় ছাড়া, এই যে কোরআন থেকে কয়েকটি আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াতের মাধ্যমে কোরআনের যে বড় নিয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গরিব গরিব সাহাবী কেরামরা ঈমান আনার পর হযরত বেলাল, হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, এরকম গরিব গরিব সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যখন তারা ঈমান আনলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ ভাষে দ্বীন ইসলাম সম্পর্কে তারা যখন শিক্ষা গ্রহণ করতেন, কাফের গোষ্ঠীরা দেখে দেখে টিটকারি মারত। তারা একে টিটকারি মারত যে এরকম এরকম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ ভাষে দেখতেছে, তাদেরকে দেখে আমরা যাব না ওদিকে। তারা হাসাহাসি করত, তারা টিটকারি মারত, উপহাস করত। মহারব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, আল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ফালইয়াউমা আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষরা যেন জানতে পারে, বুঝতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন আয়াত কারিমা নাযিলের মাধ্যমে। কাফেররা যখন ঠাট্টা করত, হাসাহাসি করত, বিদ্রুপ করত, এরাই আল্লাহর নবীর সাহাবী, এই গরিব গরিব সাহাবী, তখন তাদের পরিবারের নিকট গিয়ে তারা এগুলো নিয়ে গবেষণা করার পর উপহাস করত, ঠাট্টা করত। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হওয়ার পর ইমানদার ব্যক্তিরা তারাও একদিন ওই সমস্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আব্দুল্লাহ ইবনে সলুল, বড় বড় কাফের নেতাদেরকে দেখে, বড় বড় কাফের নেতাদেরকে দেখে তারাও জান্নাত থেকে তাদেরকে দেখে উপহাস করবে। ওই যে দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এরকম ব্যবস্থাপনা করবেন, কিছুদিন পর পর জান্নাত থেকে দেখানোর জন্য বড় বড় নেতাদেরকে, কাফের নেতাদেরকে এরকম আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করবেন। ও দুনিয়ার মানুষ, সমাজের মানুষ, আমরা ধন সম্পদশালী নাও যদি হয়, তাহলে আমরা যদি কোরআনের ধারক বাহক হই, পাঁচটা নামাজ যদি বা জামাতে আদায় করতে পারি, আমরা যদি জিকির বলা হই, ও বলছিলাম যে আল জাবাল ইউনাদিল জাবাল, এক পাহাড় আর পাহাড়কে বলে, তারা আনন্দবোধ প্রকাশ করে। আসুন সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানরা এই কোরআনের
শিক্ষা গ্রহণ করার ব্যবস্থাপনা যারা করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে নেমল বদল দান করুক। আমরা সকলে বলে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানের দিনকে দিন আল্লাহ তাআলা যেন তরক্কি হয় এবং হুফাজে কেরামদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। এই হেফজখানার এই কমপ্লেক্সের বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমতের সামিয়ানার মধ্যে আল্লাহ তাআলা আবদ্ধ করেন।